আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বিএনপি নেত্রী খালেদা জিয়া অসুস্থ। তার অবর্তমানে বিএনপি পরিচালনা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এখন উল্লেখযোগ্য এবং তিনি সম্প্রতি বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর তারা এখন ফর্মে আসছেন এবং তারেক জিয়া লন্ডন থেকে বিভিন্ন ধরনের পজিটিভ বক্তব্য দিচ্ছেন তিনি। যেমন তিনি দুইবার প্রধানমন্ত্রী কেউ হইতে পারবে না, এর বেশি হতে পারবে না এবং দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছেন, জাতীয় সরকারের কথা বলছেন এবং একদম আমরা গতকাল আমরা দেখলাম যে তার জন্মদিন যাতে কেউ পালন না করে ঘটা করে কোনো ধরনের এটা নিয়ে মানে তিনি নিষেধ করে দিয়েছেন, কেউ করতে পারবে না। তো সবকিছুতে একটা পরিবর্তন আসতেছে, এটা পজিটিভলি নিচ্ছেন অনেকেই। কিন্তু এখন বিএনপি বড় দল হলেও তার পাশাপাশি জামাত তারাও কিন্তু লাইনে আছে। কিরকম লাইনে আছে? তারার ভোট কম। যেমন খালেদা জিয়ার যে বিএনপির ভোট অলমোস্ট 35-36% ভোট তাদের, কিন্তু জামাতের সেরকম ভোট নেই, অন্তত মানে 5% ভোট অ্যাভারেজ তাদের। কিন্তু সেখানে অন্যান্য ইসলামী দলগুলোর যে ভোট তারা হচ্ছে 9-10% ভোট আছে ইসলামী দলগুলোর। তো সুতরাং 10% আর 5% মিলে 15% হয়ে যায়। পাশাপাশি তারা মনে করছেন যেহেতু আওয়ামী লীগ নির্বাচন হয়তো করতে পারবে না, অনেকটাই শিওর তারা, এবং সেই হিসাবে আওয়ামী লীগের ভোট বাটাবাটাই হবে এবং নতুন প্রজন্ম হয়তো তাদেরকে ভোট দেবে। তো এইসব ক্যালকুলেশন করে তারাও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। তো এখন এইদিকে তারেক জিয়ার নেতৃত্বে চলছে বিএনপি, এইদিকে জামাতে ইসলামের নেতৃত্ব দিচ্ছেন ডাক্তার শফিকুর রহমান এবং তার কথার জাদুতে আবার অনেকেই মুগ্ধ হচ্ছেন। বিশেষ করে তিনি বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া, ভারতকে বন্ধু বানাচ্ছেন, তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ, এটা বলছেন জনগণ সিদ্ধান্ত নেবে। অর্থাৎ তারা কোনো এক্সট্রিম পথে যেতে চাচ্ছেন না, তারা অনেকটা ফ্লেক্সিবল এবং অনেকটা মানুষের মন জয় করার চেষ্টা করছেন তারা। তো এখন তারেক জিয়া অনেক পজিটিভ কথা বলছেন, কিন্তু তার নামে অনেক দুর্নাম আছে, বিশেষ করে গ্রানেড হামলা, খাম্বা, তারপরে হাওয়া ভবন, এবং খালেদা জিয়ার আমলে তিনি একটা প্যারালাল গভর্নমেন্টের মতো তৈরি করে ফেলছেন বলে অভিযোগ উঠেছে। আবার জামাত তাদের 71-এ তাদের মানবতা বিরোধী অপরাধের দায়ে তার দল দোষী সাব্যস্ত এবং অনেক সমালোচনার মুখোমুখি। তো এইসব কাটিয়েও অনেকে মনে করেন যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, তো এই সুযোগে তারা যে কোনো হয় আওয়ামী লীগ হয় বিএনপি নাইলে জামাত এবং তার জোট ক্ষমতায় আসতে পারে। এবং অনেকেই মনে করেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, আর যদি জামাত এবং তার জোট ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান। এখন মানুষ কি বলছে, আপনারা কি বলেন? তারা কি আসলে প্রধানমন্ত্রিত্ব হওয়ার যোগ্য কিনা? কাকে বেটার মনে করেন? এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই এবং ধরে নিলাম কি অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ এবার নির্বাচন করতে দেবে না সরকার বা ছাত্ররা। তো এখন তারা যদি নির্বাচন না করতে পারে তাহলে অপশন হলো দুইটা, যে একটা হলো বিএনপি নাহলে জামাত। তো এখন বিএনপির তারেক রহমান একটা প্রধানমন্ত্রী একটা অপশন, আর একটা হলো অন্য অপশন হলো শফিকুর রহমান। অথবা আপনি যদি আপনার অপিনিয়ন মতামত দিতে চান, আপনি আবার এটাও বলতে পারবেন হয় তারেক নাহলে শফিকুর অথবা কাউকেই না, তিনটা অপশন। তো আপনি আপনার মতামত একটু যদি পারেন দিয়েন যে প্রধানমন্ত্রী হিসাবে তারেক ঠিক আছেন, না শফিকুর রহমান ঠিক আছেন, না কাউকেই আপনি প্রধানমন্ত্রী হিসাবে কি ঠিক মনে করেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।